নমস্কার, আমি সুরঞ্জন। আপনারা দেখছেন ম্যাক্স টেলিভিশন 2। 3 মাস পরে আমি আবার ভিডিও নিয়ে প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি এবং প্রতিদিনই এবার থেকে আপনারা প্রতিবেদন দেখতে পাবেন। আগের যে ঘটনা, পূর্বে যে ঘটনাগুলো 3 মাসে ঘটে গিয়েছে সেই নিয়েও আলোচনা থাকবে, প্রতিবেদন থাকবে, এবং বর্তমানে যে ঘটনা ঘটছে সেই নিয়েও প্রতিবেদন থাকবে। তো সবথেকে যেটা বড় খবর যে গৌতম গম্ভীরকে কিন্তু পুরো দস্তুর সমর্থন করেছেন সৌরভ গাঙ্গুলি। একটি নামকরা স্পোর্টস চ্যানেল তাদের যিনি একদম সব কিছু সবাইকে নিয়ে চলার মতো যার ক্ষমতা আছে এবং তিনি চলছেন, সুন্দরভাবে চলছেন। আমি তাদের হিন্দিও দেখি, ইংরেজিও দেখি। বাংলাটা আমি জানতাম না, বাংলাটা ইদানিং দেখতে শুরু করেছি। রেপ স্পোর্টসে একটি নাম করেই বলছি, কারণ তাদেরকে আমি ফলো করি, দেখি। তো সেখানে যখন তাকে সৌরভ গাঙ্গুলিকে প্রশ্ন করা হয় যে গৌতম গম্ভীরকে নিয়ে অনেক রকম আলোচনা চলছে এবং গৌতম গম্ভীরকে কতটা সহযোগিতা করা উচিত, কতটা গৌতম গম্ভীরকে নিয়ে যে আলোচনা চলছে সব সময়, ভারতীয় অধিনায়ক, বিসিসিআই, ভারতীয় কোচ, এদেরকে নিয়ে আলোচনা হতেই থাকে এবং এবারও ব্যতিক্রম নয়। সেই আলোচনা কিন্তু আবারও হচ্ছে এবং গৌতম গম্ভীরকে একটা মানসিক চাপে ফেলার চেষ্টা হচ্ছে। এর উত্তরে সৌরভ গাঙ্গুলি বলেন যে গৌতম গম্ভীর কোনো কিছু ভুল বলেছে বলে আমার কোথাও মনে হয় না। কারণ আমি একটা শুনলাম যে শব্দটা নিয়ে গৌতম গম্ভীরের সঙ্গে বিতর্ক শুরু হয়েছে। রিকি পন্টিংকে গৌতম গম্ভীর বলেছেন যে হু ইজ রিকি পন্টিং। আপনারা সবাই জানেন, আমি শর্টসের মাধ্যমে জানিয়েওছি। সেখানে এই কথাটা বলাতে গৌতম গম্ভীর কথা বলতে জানেন না, আমরা অনেক আলোচনা করেছি। এই যে চ্যানেল রেপ স্পোর্টস, তারা প্রশ্ন তুলেছে যে আমরা অযথা কেন রিকি পন্টিংকে এত গুরুত্ব দেওয়ার কি আছে, এবং আমারও সেই একই প্রশ্ন যে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই, এটা ওরা করেই থাকেন। এবং সেই কারণেই সৌরভ গাঙ্গুলি বলেছেন এতে ভুলের কি আছে, ঠিকই আছে। অস্ট্রেলিয়ানরা ওইভাবেই তৈরি, অস্ট্রেলিয়ানরা ওই কাজই করে থাকে। স্টিভ হেডন, মাইকেল ক্লার্ক, যারা ম্যাকগ্রা যারা ছিলেন, তারা কি কেউ ধোয়া তুলসী পাতা ছিলেন? তারা কি অ্যাটিটিউড ছেড়ে দিয়েছিলেন? তো গৌতম গম্ভীর কিসের জন্য নিজের অ্যাটিটিউড ছেড়ে দেবেন? গৌতম গম্ভীরের যেটা মনে হয়েছে, গৌতম গম্ভীর এত স্ট্রেট, এত সরাসরি কথা বলেন, এই নিয়ে এত প্রশংসা। যেহেতু গৌতম গম্ভীর শ্রীলঙ্কা সিরিজে হেরে গেছে এবং নিউজিল্যান্ড সিরিজে হেরে গেছে, এক্ষুনি তাকে একদম দূরবীন দিয়ে দেখা শুরু হয়েছে, তাকে সরিয়ে দেওয়ার কথা, নানা রকম কথা শুরু হচ্ছে। এটা ঠিক হচ্ছে না কোথাও। গৌতম গম্ভীর কোনো কিছু ভুল বলেনি। গৌতম গম্ভীর যা বলেছে ঠিক করেছে। এবং ওরা যে এত কথা বলছে গৌতম গম্ভীর এইভাবে কথা বলা ঠিক হয়নি, পেইন বলেছে, হ্যাঁ, পেইন সমর্থনে চলে এসছে রিকি পন্টিংয়ের। অনেকে এরকম সমর্থনে এসছেন, অনেকে অনেক রকম কথা বলেছেন। সৌরভ গাঙ্গুলি সোজা সাপটা কথা যে গৌতম গম্ভীর যেটা বলেছেন তার মনে হয়েছে তিনি বলেছেন, তিনি সরাসরি বলতে পছন্দ করেন, সরাসরিই বলেছেন, কোনো পিঠপিছে কোনো কথা বলেননি। তাতে অপরাধের কি হয়েছে? বরঞ্চ তাদেরকে বলা উচিত, যেটা আমার খুব গুরুত্বপূর্ণ লেগেছে, তাদেরকে বলা উচিত ঠিক আছে, এত কথা বলার তো দরকার নেই, ইউ গো অ্যান্ড প্লে দেয়ার। তুমি খেলে এসো ভাই, খেলে জিততে হবে, তো না খেলে তুমি জিততে পারবে না, খেলেই জিততে হবে। সুতরাং গৌতম গম্ভীরকে একদম পূর্ণ মাত্রায় সমর্থন করেছেন, বলেছেন যে 2 মাসে 2.5 মাসের মধ্যে এত তাড়াতাড়ি চটজলদি সিদ্ধান্ত নেওয়া গৌতম গম্ভীর সম্বন্ধে কোথাও ভুল হচ্ছে, আমাদের ধৈর্য ধরতে হবে, গৌতম গম্ভীরকে আরেকটু সময় দিতে হবে। এখনও গৌতম গম্ভীর সম্বন্ধে ভালো বা খারাপ বলার সিদ্ধান্ত আসেনি। তার কারণ গৌতম গম্ভীর নিজে কিন্তু খুব লড়াকু ধরনের মানসিকতার মানুষ। তিনি কিন্তু প্রতিযোগিতামূলক জায়গায় নিজেকে রাখতে পছন্দ করেন। সুতরাং সব মিলিয়ে ওই যেটা সঞ্চালকের সঙ্গে যেটা ইন্টারভিউ এক্সক্লুসিভ, সেখানে
বড়িয়া মজুমদারকে যেভাবে সৌরভ গাঙ্গুলি বলেছেন গৌতম গম্ভীর সম্বন্ধে, তাতে এটা নিশ্চিত যে সৌরভ গাঙ্গুলি কনফিডেন্ট যে গৌতম গম্ভীর এত সহজে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাঠে ছেড়ে দেবে। এটা যদি অস্ট্রেলিয়ানরা ভেবে থাকেন তারা ভুল করছেন। তারা তাদের মনস্তাত্ত্বিক খেলা খেলতেই পারেন, আর গৌতম গম্ভীরও গৌতম গম্ভীরের মতনই চলবেন, তাতে কোথাও কোনো ভুল নেই। সুতরাং সৌরভ গাঙ্গুলি যখন কোনো কথা বলেন ক্রিকেটীয়, তখন সেটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবা উচিত এবং গুরুত্ব দিয়ে বোঝা উচিত, এবং ক্লিয়ার সিগন্যাল অস্ট্রেলিয়ানদেরও যে তুমি যেটা দেবে সেটাই কিন্তু তুমি অপোজিট দিক থেকে ফেরত পাবে। সেখানে কিন্তু এতটুকু পিছপা ভারতীয় ক্রিকেট দল, ভারতীয় ক্রিকেট ম্যানেজমেন্ট অথবা হেড কোচ কেউই পেছোবে না। সুতরাং আপনাদের যদি এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে তারা আপনারা অতি অবশ্য ম্যাক্স টেলিভিশন 2কে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। অনেক অনেক ধন্যবাদ।